আমি গোয়েন্দা প্রধান প্রমোদ কুমার সাহা। আমার আজকের একটি ছোট্ট অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করব। তখন শীতকাল, আর শীতকালের রাতে বাড়ি ফিরছিলাম আমি আর তপা। তপা একটু তোতলা, কথা বলতে প্রবলেম হয়, কিন্তু ভীষণ শিক্ষিত। হঠাৎ মাঝ রাস্তায় কেউ যেন একটি রাস্তা কেটে বেরিয়ে গেল। আমার গাড়ির ড্রাইভার মনোজ একটা সজোরে ব্রেক কষল, আর তারপর সে বলে উঠল, বাবু, কেউ যেন রাস্তা কাটলো, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, চল। তপা বলে উঠল, দেখো বাবা, রাস্তায় ভূত না থাকে, কারণ শুনেছি এখানে ভূতের বড্ড উৎপাত আছে। আমি তাকে এমন ধমক দিয়ে বললাম, চুপ পাগল, ভূত বলে কিছু হয় না। আসলে আমি গোয়েন্দা প্রধান হলেও তপা এই এরিয়ার ছেলে, তাই ওর স্বাভাবিকভাবেই এখানকার পরিবেশ সম্পর্কে নলেজ থাকবেই। ঠিক তার পরের মুহূর্তেই আবারও গাড়ির একটা ব্রেক। এবারে আমি কিছুটা বিচলিত হয়ে ড্রাইভারকে বলতে যাব, আর ঠিক সেই সময় ড্রাইভার নিজেই বলে উঠল, স্যার, টোপা। কি? টোপা? টোপা রাস্তা পার হলো স্যার, আর আর একটু হলে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যেত স্যার। আমি ড্রাইভারকে খুব জোর ধমক দিয়ে বললাম, আরে মদ খেয়েছো নাকি তুমি? হ্যাঁ? তোপা নিজেও একটু রেগে গিয়ে বলল, রাবিশ, আমি তো স্যারের পাশেই আছি, তুই কি চোখের সর্ষে ফুল দেখিস নাকি? এবার আমাদের গাড়ির গতিবেগ আরো বাড়ল। তীব্র গতিবেগে ছুটছে আমাদের 4 চাকা গাড়ি। যতটা সময় বাড়ছে গাড়ির গতিবেগ ততই বেশি বাড়ছে। আমি ড্রাইভারকে একটু ধমক দিয়ে বললাম, আরে এটা কি হচ্ছে কি? আরে দেখে চালাও না। আমার ধমকে গাড়ির গতিবেগ কমল না। বেশ কিছুক্ষণ এইভাবে আতঙ্কের সঙ্গে কেটে গেল, আর অবশেষে গাড়ি গিয়ে থামলো একটি জঙ্গলে। অক্ষত অবস্থায় 3 জনেই আছি। কি অস্বাভাবিক ব্যাপার, এত গতিতে গাড়ি এসে জঙ্গলে ধাক্কা মারলো, কিন্তু আমাদের 3 জনের কোনো ক্ষতি হলো না। গাড়ি থেকে নামলাম। ড্রাইভার ভয়ে ভয়ে কান ধরে কাঁদতে কাঁদতে বললেন, স্যার, আমি আর গাড়ি চালাবো না স্যার, এই গাড়িতে ভূত আছে। আমি সঠিক নিয়মে গাড়ি চালাচ্ছিলাম স্যার, কিন্তু কেন জানি না গাড়ির গতিবেগ এরকম ভাবে ছুটলো। সত্যি কথা বলতে আমি কিন্তু ওই ড্রাইভার মনোজের হাতের দিকে লক্ষ্য করেছিলাম। স্টিয়ারিং কিন্তু ও যথেষ্ট ধীর গতিতেই চালাচ্ছিল, আর ধীর গতিতে চালাচ্ছিল, তারপরেও কিভাবে এত গতিবেগ সময়ে সময়ে বাড়ল, আমি সেটা নিয়ে অবাক হয়ে গেলাম। আর ঠিক এইরকম পরিস্থিতিতে তপার পেয়ে গেল বড় বাইরে। তপা সরাসরি আমার কাছে এসে বলল, স্যার, আমার না একটু ওই হাগা পেয়ে গেছে, এই জঙ্গলের ভেতরে একটু হেঁকে আসি। তপাকে বললাম, হ্যাঁ যা, এরকম একটা পরিস্থিতিতে এসে তোর কি করে যে এগুলো পাই, ঠিক আছে ভেতরটা যা, আমরা এখানে আছি। গভীর অন্ধকারে জঙ্গলে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, কিভাবে এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে অক্ষত অবস্থায় আমরা প্রত্যেকে বেঁচে গেলাম। আমার পাশে মনোজ, তার চোখে মুখে অদ্ভুত আতঙ্ক। সে যেন মুখে বোল হারিয়ে ফেলেছে, তার নার্ভ যেন একেবারে নিস্তেজ হয়ে গেছে। হঠাৎ একটা চিৎকার, আর সেই চিৎকারে ছুটে গেলাম জঙ্গলের আরও ভেতরে। সেখানে গিয়ে দেখি চাঁদের আলোয় আর ঝিঁঝি পোকার ডাকে ভরে উঠেছে পুরো পরিবেশটা। গাটা বেশ ছমছম করে উঠল। আমার গাড়ির ড্রাইভার মনোজ ভয়ে ছিটিয়ে তখন। আমি তপাকে ডাকা শুরু করলাম। বহুক্ষণ না আসাতে বেশ কু ডাকছে মনটা।
তপা, 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 আরে তপা কোথায়? আচ্ছা, মুশকিল তো। তখন বলল, আর সেই থেকে তো হয়ে গেল প্রায় 20 মিনিট। এবারে আকাশে মেঘ ডাকতে শুরু করলো, সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। মনোজ তার শার্টের বোতামটা ভালো করে এঁটে সেটে বসে পড়ল। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই বাতাস পরিণত হয়ে যাচ্ছে ঝড় রূপে। 30 মিনিট হয়ে গেল, তপা এখনো এলো না। অবশেষে ঝড় থেমে বৃষ্টির দাপট শুরু হয়েছে। বৃষ্টিতে ভিজে গিয়ে মনোজের খুসখুসে কাশি হতে থাকে। আমরা কিছুটা জঙ্গল ভেদ করে এগিয়ে গেলাম, আর এগিয়ে যেতে দেখি এক অবিশ্বাস্য ঘটনা। সবার আগে বলি, মনোজ তখন প্রায় আধমরা অবস্থায়। স্যার, স্যার ওটা কি দেখছি স্যার? হ্যাঁ, জঙ্গলের একটি তেঁতুল গাছে তার ঠিক মগ ডালের ওপরে ঝুলছে দেহ। আর সেই দেহটা খুব ভালো করে টর্চ মেরে দেখতে পাচ্ছি, আর কারো নয়, তপার। গলায় দড়ি দিয়েছে তপা। তার চোখগুলো বাইরে যেন ঠিকরে বেরিয়ে আসছে। জিভের অর্ধেক অংশ বাইরে বেরিয়ে আছে, আর সেই জিভে ভন ভন করে মাছি পড়ছে। আমি ভালো করে টর্চ মেরে আবারও দেখলাম। স্পষ্ট বোঝা যাচ্ছে এ বডি এখন থেকে 3 দিন 4 দিন আগেকার। কেমন একটা অদ্ভুত গন্ধ পরিবেশে তৈরি হয়েছে, মানুষ পচা গন্ধ। কিন্তু তপা তো সারা রাস্তা আমার পাশেই বসেছিল। এটা কিভাবে সম্ভব? মনোজ দেখি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। তার সঙ্গে বলে উঠল, স্যার, আমি বারবার বলেছিলাম তপা আমার গাড়ি সামনে কাটছিল। ও সাধারণ কেউ নয় স্যার, ও সাধারণ কেউ নয়। এই নতুন নতুন জায়গায় ডিউটি করা মানে খুব ভয়ানক ব্যাপার হয়। আগে থেকে জঙ্গল সম্পর্কে 7-5 জানতে হয়, তবেই এখানে ডিউটি করতে আসতে হয়। এটা ভুল হয়ে গেল না স্যার? এবার কি হবে? আমি আর মনোজ কোনোভাবেই ওই জায়গা থেকে বেরিয়ে জঙ্গলের বাইরে প্রবেশ করি। আর সেই বাইরে আসাতেই দেখি মিনমিন করে একটি টর্চ লাইট জ্বলছে। সেই টর্চ লাইটটা ফোনের টর্চ লাইট, সেটা বোঝা যাচ্ছে। আর সেই আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে মানুষটা আমাদের দিকেই এগিয়ে আসছে। তপা এগিয়ে এসে বলল, কি হলো স্যার? কোথায় ছিলে এতক্ষণ? আবার আমি একটু ওই দেরি হয়ে গেল আর কি, হাঁক দিয়ে বলছিলাম স্যার, আপনারা কি রাস্তা গুলিয়ে ফেলেছিলেন স্যার? আমি তপার দিকে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। হ্যাঁ, এবার শুধু ওই আমার গাড়ির ড্রাইভার মনোজের নয়, আমারও গা হাত পা থরথর করছে, নার্ভ দুর্বল হয়ে যাচ্ছে। এই তপাকে ওই জঙ্গলের ভেতরে গলায় দড়ি অবস্থায় পচা দেহ ঝুলতে দেখেছি, আর সেই মানুষটা আমার সামনে দাঁড়িয়ে কথা বলছে। এই জন্য আমিও কিছুটা বোল হারিয়ে ফেললাম। তপা আবার আমাকে জিজ্ঞাসা করলো, কি হলো স্যার? আপনি কি কোন রকম ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাবেন না, এই এলাকাটা আমাদের। আবার এখানে সম্পর্কে সব জানা আছে স্যার। আমি আমতা আমতা করে বললাম, তো তো তুমি তো সুইসাইড করেছো না? ওই তেঁতুল গাছের মুখ ডালে তোমার পচা দেহ ঝুলছে। কি বলছেন স্যার? আমি সুইসাইড করেছি? তাহলে আপনার কাছে আছে কি করে স্যার? চলুন তো দেখি, কোথায় দেখেছেন আমার দেহটা।
টপার সঙ্গে আমি গেলাম সেই জঙ্গল ভেদ করে। সঙ্গে মনোজ থরথর অবস্থায় আমার পিছু নিল। আমি সেই জঙ্গল আর চেনাতে পারলাম না। অন্ধকারে গিয়েছিলাম, কোথায় সেই জঙ্গল, কোথায় সেই তেঁতুল গাছ, আর কোথায় সেই মরদেহ সত্যি খুঁজে পাচ্ছি না। টপা একটা ওই তোতলামি করে বিকট হাসি দিল। স্যার, আপনি মনে হয় ওই ওই একটু অসুস্থ হয়ে পড়েছেন স্যার। বাবা গিয়ে রেস্ট নিন, ভালো হবে স্যার। টপার কথাতে আমি আর কথা বাড়ালাম না। সত্যি কথা বলতে শরীরটা খুব নার্ভাস করছে। কোনো রকম মনোজ, আমি আর তপা তিনজনেই আবারও গাড়িতে উঠলাম। মনোজ গাড়িতে স্টার্ট দিল, গাড়িটি চলতে থাকলো। তারপর কি হলো আর কোনো জ্ঞান নেই। যখন জ্ঞান ফেরে তখন জানতে পারি কেটে গিয়েছে মাঝখান থেকে আরও 2 দিন, এবং আমাদের গোয়েন্দা তরফ থেকে খবর আসে ওই জঙ্গলে গত 4 দিন আগে আমাদের সহকর্মী গোয়েন্দা তপা বর্মন সুইসাইড করেছে। আর সেই সুইসাইড করার পর থেকে তাকে চিরুনি তল্লাশি করে খোঁজা হচ্ছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। আর আমি এই এরিয়ায় এসেছিলাম একটি অন্য দায়িত্বে। তপার সঙ্গে পরিচয় ছিল না, পরিচয় হয়েছে যে দায়িত্বে এসেছি সেই দায়িত্বে তপা আমার অ্যাসিস্ট্যান্ট হিসাবে যাবে তাই। কিন্তু ওপর মহল থেকে তপাকে আমার সঙ্গে পাঠানো হয়নি। অর্থাৎ তপা গোয়েন্দা ভূত হয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে শুধু চোর ডাকাত বা অন্যান্য কিছুতেই গোয়েন্দাগিরি চলে না, গোয়েন্দা ভূত হতে পারে এবং সে দাদাগিরিও দেখাতে পারে। কেমন লাগলো আমাদের এই গল্প? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন। যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের কাছে পৌঁছে দিন আমাদের এই গল্প। ভালো থাকবেন, নমস্কার। আপনারা দেখছেন মন মানে মনের সাথে মনের কথা।